এখন বাজছে সন্ধ্যা 6:30 আর এখন আছি আমরা ম্যালে। আর আমরা যখন ঘুরতে গিয়েছিলাম ফিরেছি মোটামুটি 4:30টার সময়, আর 6:30 বেজে গেছে। তো এই 2 ঘন্টায় দেখছি ম্যালের এই চারপাশে কোনো বৃষ্টি নেই, চারিদিক শুকনো খটখটে, খুব ভালো লাগছে বল টুপা, দারুণ লাগছে ওয়েদারটা। আমরা এখন যাব গ্লেনারিস, আর তাছাড়া আমরা যাব কোথায়, স্মার্ট বাজার। আগে স্মার্ট বাজারটা ঘুরে আসি, তারপর গ্লেনারিস। আমরা দেখো ওয়েদারটা কি সুন্দর, কি সুন্দর ওয়েদারটা, কোনো বৃষ্টি নেই, শুকনো খটখটে। একটা বাটার শোরুম আছে, বাটা তো চলেই না, না এখন সন্ধ্যাবেলা বন্ধ হয়ে গেছে। নাম্বারটা আমার কাছে এখনো আছে। চলে এলাম আমরা স্মার্ট বাজারে, দার্জিলিং এর স্মার্ট বাজার। পাহাড়ের উপরে সমতলের মতো স্মার্ট বাজারটা করেছে, শিলিগুড়ির মতো রে, কি ভালো লাগছে। পিসি চন্দ্র জুয়েলার্স আছে ওদিকে। নানা রকম ফাস্ট ফুডের স্টল। আর এখানেও এসে দেখি অফার চলছে। তো স্মার্ট বাজার থেকে টুকটাক কেনাকাটা করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো এরপর আমরা যাব গ্লেনারিজে। গ্লেনারিজের ওই যে হোপ লেখা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সবাই ফটোশ্যুট করে, আর আমিও ফটোশ্যুট করেছি। আমরা এখন চলে এসেছি শতাব্দী প্রাচীন গ্লেনারিজে। দার্জিলিং আসবো অথচ গ্লেনারিজ যাব না, এটা তো কখনো হতেই পারে না। দার্জিলিংয়ে যারা বেড়াতে আসে তাদের মধ্যে অনেকেই কিন্তু গ্লেনারিজে মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে আসে। এখানে স্ক্র্যাম্বলড এগস, বিফ, পর্ক, বিভিন্ন রকমের আইটেম, মিল্ক, এ সমস্ত স্যান্ডউইচ, অনেক কিছু পাওয়া যায়। এই যে তোমরা কাঁচের বক্সের মধ্যে কেক, পেস্ট্রি দেখতে পাচ্ছ, তো এই প্রত্যেকটা খাবারের কিন্তু এখানে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে, মানে কোনোটা 10 দিনের, কোনোটা 5 দিনের। তো এটা খুব ভালো সিস্টেম। আসলে গ্লেনারিজটাই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমরা যে খাবারটা কিনেছি, তো সেগুলো নিয়ে আমরা এখন গ্লেনারিজের ব্যালকনিতে চলে এসেছি, ব্যালকনি সাইডটাতে। আর এখান থেকে কিন্তু রাতের অন্ধকারে পাহাড়টাকে দুর্ধর্ষ দেখতে লাগছিল। আর তোমরা চাইলে কিন্তু গ্লেনারিজে এসে সকালবেলায় ইংলিশ ব্রেকফাস্ট করতেই পারো। মাফিন আর কেক খাচ্ছি। টুকটাক খাওয়া দাওয়া সেরে বের হয়ে পড়লাম গ্লেনারিজ থেকে। চলে যাচ্ছি আমরা গ্লেনারিজ। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বাই বাই।